আসসালামু আলাইকুম। আচ্ছা, কয় তারিখে ভাই? 13 তারিখ। গত 12 তারিখে খেলা হয়েছে এমএলদের। যার খেলা দেখছেন, এই যে বাচ্চা খেলছে কালকে। অ্যাকচুয়ালি কালকে দুইটা খেলা খেলছে। একটা হলো আমাদের ওর টিমের, যেটা ও খেলে যে ক্লাবে, ওইটার লিগের খেলা আর কি, ইটালি লিগ। আর একটা খেলছে হলো বাংলাদেশের বিশ্ব অতিথি হিসেবে খেলছে। ওদের একটা ম্যাচ চলতেছিল ওইটা। যাই হোক, বাচ্চাদেরকে এই যে সকাল 6টার সময় আমার সাথে আসছে আবার কাজ করতে এসে। আমরা বাপ্পতে দুজনে আসছি সকাল 6টার সময় হোমিসিয়া সিটিতে একটা গাড়ি দেওয়ার জন্য। কারণ আমরা গাড়ি দেই, যে গাড়ি উপরে উঠায় রাত্রিসে করে উঠায় দিয়ে আসি, মানে যেটা ব্রেকার বলা হয়, যেটা উপরে গাড়ি টানি আর কি। এটা আমার আছে। সেটা আপনাদের সাথে শেয়ার করার মূল কারণ হলো, এই যে আমি যাইতেছি, এই যে এটা হলো হোমিসিয়ার রাস্তার ভিতর দিয়ে, কারণ হাইওয়ে দেওয়া খুব জাম, এই জন্য আমরা ভিতরের রাস্তাটা ধরছি। এখন যেটা শেয়ার করতেছি আপনাদের সাথে, যে একটা বাচ্চারে খেলাধুলা করানো, জীবন সম্পর্কে, তার যে জীবন, সে কেমনি এই জীবনটাকে আগে বাড়াবে, তার সম্বন্ধে কিছু ধারণা দেওয়া, এটা দরকার। আবার সে লেখাপড়া করতেছে ইঞ্জিনিয়ারিং লাইনে, অটো ইঞ্জিনিয়ার। সর্বোপরি একটা বাচ্চারে আপনি কোয়ালিফিকেশন অর্জন করানোর জন্য বাপ মার অনেক পরিশ্রম করতে হয়। তারে বোঝানো দরকার, তারে সাইডে না দিয়া তারে গুছায় রাখা, এই কাজ বাপ মার। আমরা যারা বাপ মা হয়েছি, তারা যেন এমন কিছু না মনে করি যে না হয়ে গেছি কিছু একটা, কিছুই হয়নি। আমার জীবনে আমি কি করছি সেটা হলো পরের ব্যাপার। আমার বাচ্চাটা কেমনে কাটাবে তার জীবনটা, তার জীবনের রেসপন্সিবিলিটি তো তার একটা জায়গায় তো আমার নিতে হবে। তো যাই হোক, অনেক কথা। যাদের বাল বাচ্চা আছে চেষ্টা করবেন, কারণ অনেকে টাকা পয়সা ব্যাংকে পড়ে রয়েছে, কিন্তু বাচ্চার একটা ব্যবস্থা করে দিতেছে না। বাচ্চাটার বয়সটা কিন্তু একদিন ঠিকই পিছনে চলে যেতেছে, বাচ্চাটা আগে বাড়তেছে না। তো আমরা যদি মনে করি আমার জীবন তো যাইতেছে ঠিক আছে, আমার জীবন যাইতেছে ঠিক আছে, কিন্তু ওর জীবনটা যাওয়ার জন্য একটা ব্যবস্থা করা দরকার। ওকে, আল্লাহ হাফেজ। কোনো সুন্দর সিটি দেখেন, এই যে আমরা যাইতেছি, কত সুন্দর ঘর বাড়ি। এরকম নিরিবিলি সিটির মধ্যে বাড়ি করলে খুব ভালো লাগে। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।